আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একদম সহজভাবে সালোয়ার সেলাই করা। তো তার জন্য এখানে আমি প্রথমে কোমরপট্টি সেলাই করে নেব। তো কোমরপট্টি সেলাই করার জন্য দুই পার্ট আমি জয়েন করে নেব। এরপর ফিতা ঘর, মানে যেহেতু এখানে ফিতা সিস্টেম হবে সালোয়ার, কোনো রাবার হবে না। তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু মানে ফিতা ঢুকানোর জন্য আপনার জয়েন্টের সময় সামনে একটু সেলাই বাদ রেখে সেলাই করতে হবে। তো এই যে দেখেন, আমি সেলাইটি বাদ রেখে সেলাই করে নিলাম, ফাঁকা রেখে, যাতে এখানে বেল্টে মানে ডুগাই নিতে পারি। তো এখন ওই বেল্ট ঘর তৈরি করতেছি। এটি আপনার 2 ইঞ্চির মতো রেখে আপনার অবশ্যই বেল্টের ঘরের জন্য রাখতে হবে। তো অনেকে আবার কোমর বেল্ট বলে, যেটা আমাদের এদিকে কোমরপট্টি বলা হয়। এক এক দেশে আর কি এক এক রকম বলে। যাই হোক, আমার কোমরের অংশটি তৈরি হয়ে গেছে। এখন যেহেতু এখানে আমি হাইয়ের অংশে কল্লি দেব, কল্লি ব্যবহার করব, তো কল্লি কাটিং করে নিলাম। তো কল্লি জয়েন্টের জন্য অবশ্যই আপনার হাইয়ের অংশের যেখান থেকে মার্ক করা থাকবে 9 ইঞ্চি, ওই বরাবর আপনাকে সেলাই করে নিতে হবে। সেমভাবে দুই পার্টটি জয়েন করে নিতে হবে। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, কারণ অনেকে বোঝানোর কথার উপরেও ভুল থাকতে পারে। আমি আমার মতো করে বলতেছি, জানি না কেমন হয়েছে বা বুঝতে পারতেছেন কি না। তো এখানে আমি কল্লির উপরের অংশ টপসিন হিসেবে দিতেছি, মানে পিটা সেলাই যেটাকে বলে আর কি। চাইলে এটি আপনারা স্কিপ করতে পারেন। তো এটা টপসিনটা দিলে আর কি অনেক মানে কোয়ালিটিটা আর কি ভালো হয়। তো এই তো এখন পায়ের নিচের অংশটি সেলাই করব। তো পায়ের মুখ সেলাই করার জন্য এখানে আমি 2 ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। মানে বক্রম দিলে পায়ের মুখ অবশ্যই ভালো হয়। যেহেতু বক্রম শেষ হওয়ার কারণে আমি বক্রমটি দিতে পারিনি। তো এখানে আমি সিম্পল সালোয়ার যেহেতু তৈরি করব, পায়ের অংশটি মানে 2টা করে 4টা সেলাই আর কি দিতেছি, আর একটু ঢেউ ঢেউ করার চেষ্টা করলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো করে এখানে 3টা থেকে 4টা বা আঁকা বাঁকা স্টিচও করে নিতে পারেন। তো এখানে যে যেরকম আর কি ভালো লাগে সেরকমই স্টিচগুলো দেয়। তো এই তো হয়ে গেল আমার পায়ের মুখের অংশটি। তো এখন 2 পার্ট আমি জয়েন করে নেব। এখানে যেহেতু আমার 6 ইঞ্চি পায়ের মুখ, তো 6 ইঞ্চি থেকে আমি 2 পার্ট জয়েন করে নেব। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড় কোনোভাবে জড়ো না হয়, আর 2টি পার্ট অনেক সুন্দরভাবে জয়েন করে নিতে হবে। আর অবশ্যই আপনাকে ডাবল সেলাই করে দিতে হবে। তো এখন আমার কোমরপট্টি জয়েন করে নিতে হবে। তো কোমরপট্টি জয়েন করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোমরপট্টি হবে আপনার টপ সাইড, মানে সিধে পাশে করে নিতে হবে, এবং যে নিচের অংশ এটা হচ্ছে উল্টাভাবে থাকতে হবে, তাহলে কোমরপট্টি জয়েন করে নিতে পারবেন। তো এখানে যেহেতু আমি কোমরের অংশ কুচি দেব, তো কুচি দেওয়ার জন্য আপনাকে অবশ্যই মার্ক করে নিতে হবে 4 ভাগে। তো আমি পরবর্তীতে দেখাই দিব যে কিভাবে কুচিগুলো মিলিয়ে দিতে হয়। তো কুচি দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে কুচি যদি আপনি ছোট দেন অবশ্যই ছোট করেই কুচি দিতে হবে, বড় কুচি দিলে বড়ভাবেই দিতে হবে, তাহলে কুচিগুলো দেখতে অনেক সুন্দর হবে। তো হয়ে গেল কোমরের অংশ জয়েন। আমি অফ ক্যামেরায় 2 বার সেলাই করে নিয়েছি, কারণ আপনাকে অবশ্যই কোমরে ডাবল সেলাই করে নিতে হবে।
তো এই তো ফাইনালি হয়ে গেছে আমার সালোয়ার সেলাই। কেমন হয়েছে জানাবেন আপুরা। আমি আসলে প্রথমবার চেষ্টা করলাম, আসলে আমি কথা যেহেতু গুছাই বলতে পারতেছি না, জানি না কেমন হয়েছে। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।